আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। সময়সূচি অনুযায়ী আগামী ১০ই অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানো বিডি টিম ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা জানবো শেষ সময় এসে কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়া যাবে না, এবং এই কম সময়ে কিভাবে পড়লে খুব সহজে তুমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারো। সো প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে, মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। তো চলো আমরা শুরুতে এই সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের যে সিলেবাসটা আছে বা কোন সাবজেক্টে কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয় এইটা আমরা একটু জেনে নিই। তোমরা সবাই জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট ইয়ারে মোটামুটি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ৬টা সাবজেক্টের পরীক্ষায় বসতে হয়। কয়টা? ৬টা সাবজেক্টের। তো এই ৬টা সাবজেক্টের প্রতিটা লিখিত পরীক্ষায় থাকে হচ্ছে ৮০ মার্কস করে, আর ২০ মার্কস থাকে হচ্ছে ইন কোর্সে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দিবা, আশা করি আমার কথাটা তোমরা স্পষ্টই বুঝতে পারবে। এই মোট লিখিত হচ্ছে ৮০ মার্ক, ইন কোর্সে ২০ মার্ক মিলে হয় কত? ১০০ মার্কের তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এই ১০০ মার্কের জন্য তোমার কিভাবে প্রস্তুতি নিতে হবে সেইটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, এই যে ইন কোর্সে ২০, এইটার উপর তোমার আর নিয়ন্ত্রণ নাই, কারণ এইটার মার্কস ইতোমধ্যে বোর্ডে চলে গেছে। কারণ একটা স্টুডেন্টের যখন ফর্ম ফিল আপের ডেটা নিশ্চয়ন করা হয় কলেজ কর্তৃপক্ষ, তখনই এই ইন কোর্সের মার্কটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে। সেটা কত দেয়? মোটামুটি অধিকাংশ কলেজে অন অ্যাভারেজ ১৫ মার্কস করে দিয়ে থাকে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? মানে প্রতিটা কলেজে অন অ্যাভারেজ ১৫ মার্কস করে দিয়ে থাকে। কোনো কলেজে কোনো স্টুডেন্টকে দেখা যায় যে ১৮ দেয়, কোনো স্টুডেন্টকে ২০ দেয়, আবার কোনো স্টুডেন্ট কিন্তু ১০-১২ দিয়ে থাকে। এটা আসলে টিচারের সাথে তোমার সম্পর্ক কেমন, কিংবা টিচার তোমাকে কতটা জানে তার উপর ডিপেন্ড করছে। কারণ ইন কোর্সের পরীক্ষা তো অনেক কলেজে হয় না, না? আবার অনেক কলেজে হয়, তো খাতা আবার অনেক মানে ঠিকভাবে যাচাই করা হয় না। তো সবকিছু মিলে ইন কোর্সে অনেক একটা মানে হযবরল অবস্থা আছে। তো আমি যেটা বললাম শুরুতে ১৫ থেকে ১৬ এরকম অন এভারেজ মার্কস দিয়ে থাকে। তো এই ইন কোর্সে তোমার মার্কসটা ফিক্সড। ধরে নিলাম ১৫ মার্ক পেলে। এই ৮০ মার্কের মধ্যে এখন তোমাকে কত পেলে পাস হবে, কত পেলে তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে, এই জিনিসটা জানতে হবে। দেখো, পাস মার্ক হচ্ছে, ভালো করে জেনে নাও আজকের ক্লাসটা, হ্যাঁ? পাস মার্ক তোমাদের ৪০। মানে মোট ১০০ মার্কের মধ্যে তুমি যদি 40% ৪০ মার্ক পাও, তাহলে কি তুমি পাস করবা। এখন এই পাস মার্কটা হচ্ছে ইন কোর্স এবং, ভালো করে বুঝবা, ইন কোর্স এবং এই লিখিত দুইটা মিলে হয়। এই দুইটা মিলে পাস মার্ক হয়। মানে ইন কোর্সে তুমি কত পাচ্ছ, লিখিততে কত পাচ্ছ, এইটা ফ্যাক্ট না, বাট দুইটা মিলে পাস করলেই পাস। এটা কিভাবে? মনে করো তুমি ইন কোর্সে ১৫ পেয়েছো, তাহলে ৪০ হইতে আর কত মার্কস লাগে? ২৫ লাগে। তার মানে লিখিততে যদি তুমি ২৫ পাও, তাহলে তোমার কি ৪০ হয়ে যাচ্ছে, তুমি পাস করে গেলা। কথা বুঝতে পারছো? এখন দেখো, আমাদের টার্গেট পাস করা নয়, আমাদের টার্গেট একটু ভালো রেজাল্ট করা। কারণ বিজ্ঞান ডিপার্টমেন্টে কোনো সাবজেক্টই নেই যেটাতে তুমি ফেল করবা। এখন সবগুলোতে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে এই কম সময়ে আহ, যে প্রশ্নগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি বরাবরই বলেছি, সেগুলো পড়তে হবে। সেগুলো কোনগুলা? বোর্ড প্রশ্ন। অনেকে মনে করছিলে যে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না। হ্যাঁ, অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে কমন হবে, এটা নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে? তো এই বোর্ড প্রশ্নের মধ্যে এখন চাইলেও তো তুমি ১৪ থেকে ২১ সবগুলা বোর্ড পড়তে পারবে না। তুমি বাছাই করবা বিজোড় সালগুলা। বিশেষ করে বিজোড় সালগুলা বেশি গুরুত্বপূর্ণ। বিজোড় সাল কোনগুলো আছে বলো তো? ১৫ সাল আছে, তারপরে কি আছে ১৭, তারপরে ১৯, তারপরে কি আছে ২১। এই কয়টা সাল তুমি কি খুব মনোযোগ সহকারে পড়বা। পাশাপাশি আরো একটা সাজেশন তুমি খুঁজে নিবা, যে সাজেশনটাতে খ বিভাগ থেকে মোটামুটি যেন ১৫ থেকে ২০টা প্রশ্ন থাকে, আবার গ বিভাগে ১৫ থেকে ২০টা প্রশ্ন থাকে। তো ১৫ থেকে ২০টা করে প্রশ্ন পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এবং যতটুকু সময় আছে এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবে। সো এইরকম একটা সাজেশন তুমি খুঁজে নিবা আর কি। দেখো, ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটে অনেক ধরনের সাজেশন পাওয়া যায়, বাট কিন্তু সব সাজেশন পড়লে পরীক্ষার হলে গিয়ে কি বসে থেকে কান্না করতে হবে। তো মনে করো তোমার মানে তোমার হাতে তো আর মনে করো যে ২৮ থেকে ৩০ দিন সময় আছে, তাই না? তুমি হয়তো পরীক্ষার ২ দিন আগেও আমার এই ভিডিওটা দেখতে পারো। তো ২ দিন থাকলে তুমি এই ২ দিনের মধ্যে কোনগুলা পড়বা? হ্যাঁ, হতে পারে ফেসবুক থেকে একটা সাজেশন তুমি জানাতেন, একটা সাজেশন সংগ্রহ করে নিলা। নেওয়ার পরে দেখা গেল যে কমপ্লিটলি দিনরাত সমান করে ওটা তুমি কি করলা? পড়লা। বাট পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে ২ থেকে ৩টা প্রশ্ন কমন। তাহলে পরীক্ষার হলে কি করতে হবে? তোমাকে এখন কান্না করতে হবে। ঠিক আছে? এইটা করা যাবে না। সো যাচাই বাছাই করে একটা ভালো সাজেশন খুঁজে নিতে হবে। অনেক ভালো সাজেশন, অনেক টিচাররা অনেক ভালো ভালো সাজেশন দেয়। অনলাইনেও তারা দিয়ে থাকে। তাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। এর পাশাপাশি আমাদের সাজেশনগুলো আছে, এটাও তোমরা নিতে পারো। এই যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, এটা একটা অপশনাল সাবজেক্ট। প্রারম্ভিক সমাজবিজ্ঞান, তারপরে সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা, রাজনৈতিক সমাজবিজ্ঞান,
সামাজিক সমস্যাসমূহ, অর্থনীতির মৌলনীতি, এটা একটা অর্থনীতি সাবজেক্ট। তো সবগুলো সাবজেক্টের সাজেশন আছে। আমরা আমাদের সাজেশন থেকে, অন্যদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন পড়বে আমরা জানি না, বাট আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে যেহেতু দীর্ঘদিন ধরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন নিয়ে কাজ করছি, তো সেই জায়গা থেকে আমরা এইটুকু অ্যাসিউরিটি দিব যে আমাদের সাজেশন থেকে 70% প্লাস কমন থাকবে। তো একটা শর্ট সাজেশন পড়ে যদি 70% প্লাস যদি তোমার কমন থাকে, তাহলে অনায়াসে কিন্তু তোমার এ প্লাস রেজাল্ট আসতেছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, এটা খুব বেশি কঠিন তোমার জন্য হবে না, বাট পড়তে হবে। তোমরা অনেকেই করো কি, সাজেশনটা নিয়ে ফেলাই রাখো। ফালায় রাখলে হবে না ভাই, প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়তে হবে। আবার অনেকেই করে কি, আমাদের সাজেশনের মধ্যে কি করে, আবার সাজেশন তৈরি করে, মানে আমরা 10টা প্রশ্ন দিয়েছি, ও আবার করে কি, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেগুলো মোটামুটি 10টা পড়ে, 5টা প্রশ্ন ছেড়ে দেয়। এটা করলে হবে না, সাজেশনের মধ্যে সাজেশন তৈরি করা যাবে না, সবগুলো প্রশ্ন পড়ে ফেলতে হবে। আমাদের সাজেশনে মোটামুটি খ বিভাগে 10 থেকে 15টা এরকম করে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, যেটা পড়তে আসলেও তোমার খুব বেশি সময় লাগার কথা না। আর যদি সাজেশনগুলো সংগ্রহ নাও করো, তারপরে যেভাবে বললাম বোর্ড কোশ্চেনগুলো পড়ো, 15 থেকে একদম 17 সাল পর্যন্ত পড়বা, বিজুর সালগুলো পড়বা, তারপরে লাস্টে 21 সালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটাতে অতিরিক্ত গুরুত্ব দিবা। আশা করি যে সবকিছু মিলে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে খুব সহজেই অনেক ভালো রেজাল্ট করা যায়, যেহেতু সবগুলো থিওরি, এখানে কোনো ম্যাথের সাবজেক্ট নাই। সো মানে প্রাইভেট পড়তেও হয় না তোমাদেরকে, হ্যাঁ। তো গুরুত্ব দাও, যে কয়টা দিন আছে একটু গুছায় পড়াশোনা করার চেষ্টা করে, মানে করো। ঠিকভাবে যদি পরীক্ষার খাতায় লিখতে পারো, খুব সহজেই ফার্স্ট ক্লাস এই ডিপার্টমেন্টে আসে। আর এর পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। এক্সাম ব্যাচে হয়তো আর আমরা খুব বেশি ভর্তি নিব না, কারণ আমরা এটা প্ল্যান করেছি একটা 20 দিনের কমপ্লিট কোর্স। সো 20 দিনের মধ্যে তো 20 দিনের আগে তো আমাদের ভর্তি নিতে হবে সবাইকে, তাই না? সো তুমি যদি আগে ভিডিওটা দেখো, অবশ্যই ভর্তি হয়ে যাও। আশা করছি ভালো কিছু হবে আমাদের গাইডলাইন এবং পরামর্শ মতো পড়াশোনা করলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলবে না।